সিনেমা বা বিদেশের মাটিতে হওয়া আভিজাত্যের খেলা ইকুয়েস্ট্রিয়ান বা হর্স রাইডিং। অ্যাডভেঞ্চার আর অ্যাকশনে ভরা খেলাটির যাত্রা এবার শুরু হলো খোদ ঢাকার বুকেই। রাজধানীর পূর্বাঞ্চলে ধুলো উড়িয়ে তেজি ঘোড়াগুলোর এমন দাপট নজর কাড়ছে তরুণ প্রজন্মের। দেশের প্রথম ব্যক্তিগত ঘোড়সওয়ারি ক্লাবের অবিশ্বাস্য এই আয়োজন ছড়িয়েছে মুগ্ধতা। উদ্বোধনী এই আয়োজনে রাইডাররা দেখিয়েছেন এই খেলার চোখ ধাঁধানো সব কৌশল আর খুঁটিনাটি। তবে শুধু গতি নয়, দর্শকদের সবচেয়ে বেশি মুগ্ধ করেছে ড্রেসেস। এটি মূলত ঘোড়া আর মানুষের এক চমৎকার মেলবন্ধন। রাইডারদের সামান্য ইশারায় ঘোড়াটি যখন ছন্দের তালে তালে পা মিলিয়ে নাচে বা হাঁটে, তখন মাঠ জুড়ে এক মায়াবী পরিবেশের অবতারণা হয়। আপাতত দুর্জয়, সুলতান আর তুফান এই তিনটি ঘোড়া নিয়ে শুরু হয়েছে পথ চলা। এই তিন ঘোড়াকে সঙ্গী করে এখন নতুন এক দিগন্ত ছোঁয়ার অপেক্ষায় ফর্টিস ইকুয়েস্ট্রিয়ান ক্লাব। ব্যক্তিগত উদ্যোগে এমন ক্লাব বাংলাদেশে দ্বিতীয়টি নেই। ফর্টিস গ্রুপের এমডি শাহাদাত হোসেন এই আয়োজন নিয়ে বেশ আশাবাদী। হয়তো আমরা যদি এন্ড অফ দিস ইয়ারে পারি, এই উইন্টারে পারি, কয়েকটা স্কুলকে নিয়ে আমরা হয়তো একটা ছোটখাটো একটা টুর্নামেন্ট হয়তো আয়োজন করতে পারি। সো আমরা কয়েকটা স্কুল নিয়ে স্টার্ট করব এবং আমরা আরও প্যাট্রোনাইজ করবো অন্যান্য ক্লাবরা যেন আসে। বাট শিওরলি আমরা আমাদের টার্গেট তো থাকবে এই অলিম্পিক ওই অতটুকু আমি জানি না কত সম্ভব, বাট আমরা চেষ্টা করবো এটাকে প্রপার স্পোর্টস হিসেবে এটাকে রূপান্তর করবো। তাহিয়া রহমানের মতো প্রতিভাবান রাইডাররা এখন থেকেই স্বপ্ন দেখছেন এই ক্লাব থেকে তৈরি হয়ে একদিন অলিম্পিকের মঞ্চে বাংলাদেশের পতাকা ওড়ানোর। এই স্পোর্টসটা আসলে অনেক নেগলেক্টেড ছিল এত বছর। সো আমরা যেহেতু আমি দেশের বাইরেও রাইড করি অ্যান্ড বাংলাদেশে এটার আসলে স্পোর্টস হিসাবে এটাকে এখন পর্যন্ত যেহেতু কেউ এগিয়ে নিয়ে যেতে পারেনি, সেই জন্য আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন ক্লাবসকে আমরা ইনভাইট করছি যেন আমরা একত্রে কাজ করতে পারি। এটাকে ক্রীড়া খাতে এটা যেন ইন্টারন্যাশনালি একটা পরিচিতি পায়, বাংলাদেশ যেন রিপ্রেজেন্ট করতে পারে ফিউচারে অলিম্পিকে। অ্যাজ হি হ্যাজ মেনশনড যে এটা আমরা চেষ্টা করবো, অ্যান্ড আমি মনে করি এটা আমাদের সম্মিলিত চেষ্টাই এটা সম্ভব। ক্রিকেট, ফুটবলের পাশাপাশি এই হর্স রাইডিং একদিন আমাদের জাতীয় গর্ব হয়ে উঠবে, এমনটাই এখন সবার প্রত্যাশা। হয়তো খুব শিগগিরই আমাদের রাইডাররা বিশ্ব মঞ্চে লাল সবুজের পতাকা উড়িয়ে প্রমাণ করবেন যে সাহস থাকলে জয় করা সম্ভব যে কোনো কঠিন পথ। আরমান হাসান, কালবেলা।